পনেরো বছর বয়সী মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের। গোটা ঘটনায় স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। তুফানগঞ্জ এসডিপিও কান্নিধারা মনোজ কুমার জানিয়েছেন, তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে এদিনই তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়েছে। নাবালিকা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীতে পরে ফাঁকা বাড়ির সুযোগেই মাঝে মধ্যে কিন্তু মেয়েকে ধর্ষণ করত বাবা। মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। একেবারে স্তম্ভিতকর এই খবর শুনে, যে খবরে নজর রাখছি এই মুহূর্তে, একেবারে স্তম্ভিত হতবাক হয়ে যাওয়ার মতো খবর যে ১৫ বছর বয়সী মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের। গোটা ঘটনায় স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। তুফানগঞ্জ এসডিপিও কান্নিধারা মনোজ কুমার জানিয়েছেন, তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে এদিনই তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়। ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ে। ফাঁকা বাড়ির সুযোগে মাঝে মাঝেই মেয়েকে ধর্ষণ করত বাবা। এই ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তাই ভয়ে এতদিন কাউকে কিছু জানায়নি সে। মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয়েছে মায়ের। মেয়েকে চেপে ধরতেই কান্না করতে করতে বাবার কুকীর্তির কথা মাকে জানায় সেই নাবালিকা। এরপর তিনি রাতেই স্বামীর নামে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। নাবালিকার মা বলেছেন, মদ খেয়ে সংসারে অশান্তি ছিলই তার। নিজের মেয়ের সঙ্গে এরকম কুকীর্তি করবে তা কখনো তিনি কল্পনাতেও আনতে পারেননি। গোটা ঘটনার কথা সে তাকে জানিয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হয়েছেন তিনি। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মজনু রয়েছে আমাদের সাথে, আমরা তার কাছ থেকে জেনে নেব। মজনু, শুনতে পাচ্ছ মজনুর? একদমই দাদা। মজনু, একদম নক্কারজনক একটি ঘটনা, একদম স্তম্ভিত হয়ে গেছি এই খবর পড়ছি এই মুহূর্তে। মজনু, জানাও, সবিস্তারে জানাও। দেখো দাদা, একেবারেই ন্যাক্কারজনক ঘটনা। মুখের ভাষা বলার মতো কোনো ক্ষমতা নেই এই নরপিশাচ বাবা। ঘটনাটি তুফানগঞ্জ থানার অন্তর্গত একটি এলাকার ঘটনা, যেটা আমরা থানা সূত্রে জানতে পেরেছি। গতকাল রাতেই ওই নাবালিকার মা তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ খুব দ্রুততার সহিত সেই নরপিশাচ বাবাকে, যেটা মানে কোনো ভাষাই কাম্য নয়, সেই নরপিশাচ বাবাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তাকে আজ কিন্তু আদালতও প্রেরণ করেছে। যেটা আমরা জানতে পেরেছি যে সেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়েই সেই নরপিশাচ বাবা তার নিজের মেয়েকেই একাধিকবার ধর্ষণ করত বলে অভিযোগ এবং ভয় দেখিয়ে, প্রাণে মেরে ফেলার হুমকি দেখিয়ে তাকে ধর্ষণ করত এবং এই কথা কাউকে বললে ভয় তো দেখাতোই এবং বাড়ির অন্যান্যদেরও একটা ভয় দেখাতো, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। পরবর্তীতে মেয়ের শারীরিক সমস্যা একটা দেখা দিলেই তার মা তাকে চেপে ধরেন এবং মায়ের সামনে কান্নায় ভেঙে পড়ে সেই নাবালিকা এবং বিস্তারিতভাবে মাকে বললেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই তার মা তুফানগঞ্জ থানার দ্বারস্থ হন এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তার স্বামীর বিরুদ্ধে। এরপরই তুফানগঞ্জ থানার পুলিশ দ্রুততার সহিত সেই নরপিশাচ বাবাকে গ্রেপ্তার করে এবং আদালতে আজ তাকে প্রেরণ করে এবং তার বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দাদা, এই যে নরপিশাচ বাবা বলাটাও মানে কোন ভাষায় যে বলা যাবে সেটা বলাটা মুশকিল এই মুহূর্তে, যে বাবাদের হাতেও আজকাল মেয়েরা সুরক্ষিত নয়, এই ঘটনায় তার প্রমাণিত। রাধা, মজনুর, আরো জানাবো যে এই যে মা, যে নির্যাতিতার মা, তাকে কিন্তু একেবারে সাধুবাদ দিতেই হচ্ছে এক জায়গা থেকে দাঁড়িয়ে, যে এরকম ঘটনার পরেও কিন্তু সে কিন্তু মানে সাহসের সাথে একেবারে
তার স্বামীর বিরুদ্ধে যে শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হয়েছে, তাকে কিন্তু এই ঘটনা, এই নক্কারজনক ঘটনার পরেও তাকে কিন্তু কুর্নিশ জানাতেই হচ্ছে। কি বলবে এই বিষয়ে মজনু? একদমই রাধা, দেখো তিনি কিন্তু জীবনের পরোয়া না করেই, অর্থাৎ বাকি জীবনটা কিন্তু তার পড়ে রয়েছে, সমাপ্ত না করেই তার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে তার স্বামী, যার জন্য কিন্তু স্বামীর বিরুদ্ধেই তিনি রূপ দিয়েছেন এবং স্বামীর বিরুদ্ধেই তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতেই কিন্তু তুফানগঞ্জ থানার পুলিশ এই নরপিশাচ বাবাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। সুতরাং মহিলা কিন্তু বাহবা পাওয়ার যোগ্য। শেষ প্রশ্ন মজনু তোমার কাছে রাখবো, এইরকম একটি ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মেয়েটি রয়েছে, সেখানে তার পাড়া প্রতিবেশী, সেই সমস্ত মানুষদের তাদের অভিমত কি জানাবে মজনু? দেখো, পাড়া প্রতিবেশীরা বিষয়টা সম্পর্কে এখনো কিন্তু অনেকেই অজানা রয়েছেন এবং গতকাল রাতে যখন এই বিষয়টা প্রকাশ পায়, তারপরেই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে এবং তারা কিন্তু এই নরপিশাচ বাবার কঠোর শাস্তির দাবি তুলছেন, যেমনটা তার স্ত্রী নিজেও কিন্তু কঠোর শাস্তির দাবি তুলছেন, পাড়ার প্রতিবেশীরাও তারা কিন্তু এই কঠোর শাস্তির দাবি তুলছেন সেই বাবার। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সাথে। নজর রাখছি এই মুহূর্তে যে নক্কারজনক একটি খবরের দিকে, যে 15 বছর বয়সী মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাটি তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের এবং গোটা ঘটনায় স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। তুফানগঞ্জ এসডিপিও কান্নেধারা মনোজ কুমার বলেন, তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।